হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে তোমাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট ইতিহাসের কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো বিগত WBPSC ক্লার্কশিপ পরীক্ষায় পড়েছিল। অতি অবশ্যই এই কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট এবং পরবর্তী যে এক্সামগুলো আসছে সেগুলোতে অতি অবশ্যই কমন পাবে। তাহলে অবশ্যই একবার ক্লাসটি দেখে নিও। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, কে আত্মসভা প্রতিষ্ঠা করেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2004 সালে পড়েছিল। কে আত্মসভা প্রতিষ্ঠা করেন? এর উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে লিখেছিলেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2004 সালে পড়েছিল। সারে জাহাঁ সে আচ্ছা গানটি লিখেছিলেন ইকবাল। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? এটি পিএসসি ক্লার্কশিপ 2004 সালে পড়েছিল। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কে ইক্তা প্রথা লোপ করেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2004 সালে পড়েছিল। কে ইক্তা প্রথা লোপ করেন? আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি ইক্তা প্রথা লোপ করেন। কে গুণরাজ খান উপাধিতে ভূষিত হয়েছিলেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2004 সালে পড়েছিল। কে গুণরাজ খান উপাধিতে ভূষিত হয়েছিলেন? উত্তর হচ্ছে মালাধর বসু। মালাধর বসু গুণরাজ খান উপাধিতে ভূষিত হয়েছিলেন। কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2004 সালে পড়েছিল। কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? না, প্রমথনাথ মিত্র। প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। কাকে বিন্ধ্যা অধিপতি বলে ডাকা হয়? এটি পিএসসি ক্লার্কশিপ 2004 সালে পড়েছিল। কাকে বিন্ধ্যা অধিপতি বলে ডাকা হয়? এর উত্তর হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণীকে। গৌতমীপুত্র সাতকর্ণীকে বিন্ধ্যা অধিপতি বলে ডাকা হয়। গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2004 সালে পড়েছিল। গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? না, পাল বংশের। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। মেঘদূত কার লেখা? এটি পিএসসি ক্লার্কশিপ 2004 সালে পড়েছিল। মেঘদূত কার লেখা? না, কালিদাসের। মেঘদূত কালিদাসের লেখা। কোনটি একমাত্র উত্তর ভারতের রাজ্য যা আকবর জয় করতে পেরেছিল? এটি পিএসসি ক্লার্কশিপ 2004 সালে পড়েছিল। কোনটি একমাত্র উত্তর ভারতের রাজ্য যা আকবর জয় করতে পেরেছিল? সেটি হচ্ছে আসাম। আসাম রাজ্য, যেটি উত্তর ভারতে অবস্থিত, সেই রাজ্যটি আকবর জয় করতে পেরেছিলেন। কামরূপ কার প্রাচীন নাম ছিল? এটি পিএসসি ক্লার্কশিপ 2005 সালে পড়েছিল। কামরূপ কার প্রাচীন নাম ছিল? না, আসামের। আসামের প্রাচীন নাম ছিল কামরূপ। মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? এটি পিএসসি ক্লার্কশিপ 2005 সালে পড়েছিল। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ডক্ট্রিন অফ ল্যাবসকে প্রবর্তন করেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2005 সালে পড়েছিল। ডক্ট্রিন অফ লেবসকে প্রবর্তন করেন? এটির উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ডক্ট্রিন অফ ল্যাবস প্রবর্তন করেন। কত সালে পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল? এটি পিএসসি ক্লার্কশিপ 2006 সালে পড়েছিল। কত সালে পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল? এটির উত্তর হচ্ছে 1761 সালে। 1761 সালে পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2006 সালে পড়েছিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা ছিলেন মাস্টারদা সূর্য সেন। শাহজাহানের সেনাবাহিনীর জেনারেল কে ছিলেন? এটি পিএসসি ক্লার্কশিপ 2006 সালে পড়েছিল। শাহজাহানের সেনাবাহিনীর জেনারেল কে ছিলেন? এটির উত্তর হচ্ছে ব্রহ্মজিৎ গৌর। ব্রহ্মজিৎ গৌর ছিলেন শাহজাহানের সেনাবাহিনীর জেনারেল। পোর্ট্রেট পেন্টিং এর সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল?
পোর্ট্রেট পেন্টিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল, এটি পিএসসি ক্লার্কশিপ 2006 সালে পড়েছিল। পোর্ট্রেট পেন্টিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল অজন্তা পেন্টিংয়ের। অজন্তা পেন্টিংয়ের পোর্ট্রেট পেন্টিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল। বন্দে মাতরম কে লিখেছিলেন, এটি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2006 সালে পড়েছিল। বন্দে মাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম লিখেছিলেন। এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কৃতিত্বের বর্ণনা করা হয়েছে? এটি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2006 সালে পড়েছিল। এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কৃতিত্বের বর্ণনা করা হয়েছে? সমুদ্রগুপ্ত। ভারতীয় জাতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন? এটিও পিএসসি ক্লার্কশিপ 2006 সালে পড়েছিল। ভারতীয় জাতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন। কোন সাল থেকে শকাব্দ গণনা শুরু হয়? এটি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2006 সালে পড়েছিল। কোন সাল থেকে শকাব্দ গণনা শুরু হয়? না 78 খ্রিস্টপূর্বাব্দ থেকে। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এটি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2006 সালে পড়েছিল। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? না আব্দুল গফ্ফর খানকে। আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। আমির খসরু কি বাদ্যযন্ত্র বাজাতেন? এটি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2007 সালে পড়েছিল। আমির খসরু কি বাদ্যযন্ত্র বাজাতেন? সিতার বাজাতেন। দ্য ড্রেন অফ ওয়েলথে কার দ্বারা সমালোচিত হয়? ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2007 সালে পড়েছিল। দ্য ড্রেন অফ ওয়েলথ কার দ্বারা সমালোচিত হয়? এর উত্তর হচ্ছে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজির দ্বারা সমালোচিত হয়। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে রূপান্তরিত হয় কবে? ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2007 সালে পড়েছিল। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? রূপান্তরিতের বদলে স্থানান্তরিত হবে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? না 1911 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটিও পিএসসি ক্লার্কশিপ 2007 সালে পড়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2007 সালে পড়েছিল। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না গুরু নানক। ফতেপুর সিক্রি কার আমলে নির্মিত হয়েছিল? ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2007 সালে পড়েছিল। ফতেপুর সিক্রি কার আমলে নির্মিত হয়েছিল? এটির উত্তর হচ্ছে আকবর। আকবরের আমলে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল। জয়দেব গীত গোবিন্দের রচয়িতা বাংলার কোন শাসকের রাজসভার কবি ছিলেন? এটি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2007 সালে পড়েছিল। জয়দেব যিনি হচ্ছেন গীত গোবিন্দের রচয়িতা, তিনি বাংলার কোন শাসকের রাজসভার কবি ছিলেন? এটির উত্তর হচ্ছে লক্ষণ সেন। তিনি লক্ষণ সেনের কবি ছিলেন। মহাবলীপুরমে রথ মন্দিরগুলি কারা নির্মাণ করেছিলেন? এটি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2007 সালে পড়েছিল। মহাবলীপুরমে রথ মন্দিরগুলি কারা নির্মাণ করেছিলেন? এর উত্তর হচ্ছে পল্লবরা। কোন গুপ্ত শাসক পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটিয়েছিলেন? এটি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2007 সালে পড়েছিল। কোন গুপ্ত শাসক পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটিয়েছিলেন? এর উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটিয়েছিলেন। ওপালা লোপামুদ্রা গার্গী এই বিদ্বান মহিলারা কোন যুগের ছিলেন? ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2007 সালে পড়েছিল। ওপালা লোপামুদ্রা গার্গী এই বিদ্বান মহিলারা কোন যুগের ছিলেন? বৈদিক যুগের। এরা বৈদিক যুগের ছিলেন।
কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? WBPSC ক্লার্কশিপ 2007 সালে পড়েছিল। কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? না, উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এরকম আরও 4টি পার্ট হবে, ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এছাড়াও WBCS থেকে টোটাল 250টি ইম্পর্টেন্ট কোশ্চেন কালেক্ট করা হয়েছে এবং এগুলি পরের পর ক্লাসে দেওয়া হবে। অবশ্যই ক্লাসগুলি একবার করে দেখে নিও, তোমাদের হেল্পফুল হবে এবং তোমরা অতি অবশ্যই কমন পাবে। ধন্যবাদ।